দেখবে তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন সবাই ছিল, বিডিও ছিলেন, থানা ছিল, সকলেই ছিলেন। তো সেটা খতিয়ে দেখা হবে, কেউ যদি বেআইনিভাবে সেভাবে করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে। বীরপাড়ায় সরকারি জমি দখলের অভিযোগ নতুন নয়। নালা, ফুটপাত, চা বাগানের জমি পেরিয়ে এবার প্রশ্নের মুখে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালের সীমানাও। হাসপাতালের প্রাচীর ঘেঁষে গজিয়ে উঠেছে দোকান, রেস্তোরাঁ, এমনকি বহুতল বাড়িও। কোথাও কোথাও হাসপাতালের সীমানা প্রাচীরই হয়ে উঠেছে বাড়ির দেওয়াল। অভিযোগ, বেশ কয়েকটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের শৌচাগারের নিকাশি সরাসরি হাসপাতাল চত্বরে পড়ছে। ফলে নোংরা জল, আবর্জনা আর দুর্গন্ধে কার্যত বিপর্যস্ত হাসপাতালের পরিবেশ। সংক্রমণের আশঙ্কা বাড়লেও প্রশাসনের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। আবর্জনার স্তূপে ইঁদুরের উপদ্রব এমন পর্যায়ে পৌঁছেছে যে গত বছর হাসপাতালের মর্গে রাখা মৃতদেহ ইঁদুরে খুবলে খাওয়ার ঘটনাও সামনে এসেছিল। তবু পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন ঘটেনি। রবিবার হাসপাতাল সুপার কৌশিক গড়াইয়ের সঙ্গে বৈঠকে বিষয়টি তোলেন বিজেপির সাংসদ মনোজ তিগ্গা ও মাদারিহাটের বিধায়ক লক্ষ্মণ লিম্বু। সাংসদ বিষয়টিকে প্রশাসনের দায়িত্ব বলে উল্লেখ করেন। মহকুমা শাসক রিচার্ড লেপচা প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাস দিলেও কী পদক্ষেপ হবে বা কবে হবে তা স্পষ্ট নয়। ফলে বীরপাড়ার মানুষের একটাই প্রশ্ন, সরকারি জমি দখলমুক্ত করতে কি সত্যি এবার বুলডোজার নামবে, নাকি হাসপাতালে প্রাচীরের মতোই প্রতিশ্রুতিও শুধু দেয়ালে ঠেকে থাকবে? ব্যুরো রিপোর্ট, ডুয়ার্স টাইম নিউজ, সবার পাশে, সবার আগে। মন্ত্রক কিন্তু যে জায়গাগুলি দখল হয়ে রয়েছে সেটা উদ্ধার করছে। এখানে রাজ্য সরকারের জমিতে যে দোকান এবং বাড়িগুলো রয়েছে সেটা কিন্তু দাঁড়িয়ে রয়েছে আপনার হাসপাতালের এই যে সীমানা প্রাচীরের উপর। এবং সুপার সাহেব এর আগেও বলেছিলেন যে বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পরে পদক্ষেপ করা হয়নি। কি চিন্তা ভাবনা রয়েছে? আর দেখুন, যেখানে ডেভেলপমেন্টের ব্যাপার আছে, ডেভেলপমেন্ট নিয়ে কোনো আপোষ করা হবে না। আর যেখানে যদি ডেভেলপমেন্টের জন্য কোথাও যদি উন্নয়নের জন্য কোথাও যদি জমি দরকার পড়ে, সেটা সরকারের জমি যদি থাকে তাহলে নিশ্চিতভাবে সরকার সে জমিটা নেবে। দখল করে রেখেছে আর সেটা দেখবে তার জন্য অ্যাডমিনিস্ট্রেশন সবাই ছিল, বিডিও ছিলেন, থানা ছিল, সকলেই ছিলেন। তো সেটা খতিয়ে দেখা হবে, কেউ যদি বেআইনিভাবে সেভাবে করে থাকে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা হবে।